হ্যালো গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ মাস তিনেক আগে ভিডিও আমি আপলোড করেছিলাম, তারপর থেকে আর কোনো ভিডিওই আসেনি। তোমরা অনেকেই বলেছিলে দিদি লং ভিডিও দাও, তো আমি বলেছিলাম কিছুদিন ওয়েট করো, তারপর আমি লং ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো। কিন্তু অনেক দিন হয়েই গেল, 3 মাস পেরিয়ে গেল, ভিডিও আর করার মতো মানসিকতাও জাগেনি। অনেক দুঃখ কষ্টের মধ্যে আমি ছিলাম, তার জন্য ভিডিও করতেও ইচ্ছে করলো না। তাই কিছুগুলো শর্টস ভিডিও বানিয়েছিলাম, তো আপলোড করেছিলাম। তোমরাও অনেকেই দেখেছো, কমেন্টও করেছো। তারপর ভাবলাম যে না, আজ একটা লং ভিডিও বানাই, তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এখন আমি ট্রেনের মধ্যে রয়েছি, তো লং জার্নি হচ্ছে, তো 31 ঘন্টা জার্নি। কোথায় যাচ্ছি তো তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো, তারপরে তোমরা জানতে পারবে যে কোথায় যাচ্ছি। তো দুদিন নয়, 31 ঘন্টা ট্রেনের মধ্যে আছি। তো তারপরে নামলে তোমরা স্টেশনটা দেখে বুঝবে যে এটা কোন স্টেশন। তো লাইফে যা চাইলাম তার সবই উল্টো উল্টো হচ্ছে, লাইফটা যেন কেমন যেন হয়ে গেল, তো বুঝতেও পারলাম না। তো এখন ট্রেনের মধ্যে রয়েছি। আমার লাইফে যা কিছু ঘটেছে সব কিছুই আটকানোর চেষ্টা করেছিলাম, অনেক চেষ্টা করেছিলাম, অনেক চোখের জলও ফেলেছি, কিন্তু পারলাম না লাস্ট পর্যন্ত। তো বসতে বসতে খিদেও পেয়ে গেছে, খাওয়ারও চলে এসেছে, ট্রেনের খাওয়ার। তো এখন খেয়ে নিচ্ছি। ট্রেনের খাওয়ারই প্রচুর দাম, তো আমাদের হোটেলে খেতে গেলে অনেক কম পয়সায় হয়ে যেত, কিন্তু ট্রেনের মধ্যে তো আর কোথাও পাওয়া যাবে না, তার জন্য অনেক দাম দিয়েই খেতে হচ্ছে। তোমরা দূরে একটা পাহাড় দেখতে পাচ্ছ, এটা পশ্চিমঘাট পর্বতমালা। তো আমরা বইয়ে পড়েছি, আমিও পড়েছি। তো আজ চোখে দেখতে পাচ্ছি যে পশ্চিমঘাট পর্বতমালা, তো দেখতে খুব সুন্দর লাগছে। তো অনেকটা দূরে রয়েছে, আর এদিকে দেখতে পাচ্ছ কালো মাটি, মানে কোন সাইডে হতে পারে তোমরা আইডিয়া করে ধরো। তোমরা কমেন্টে জানাও এটা কোন জায়গা। এই ট্রেনের মধ্যে বসতে বসতে কত না পাহাড় দেখছি। এখন একটা কাছে পাহাড়টা রয়েছে, এই পাহাড়ের নাম তো জানা নেই, তার জন্য বলতেও পারছি না, তবে কাছ থেকে দেখাচ্ছি। অনেক উঁচু পাহাড়টা। এর আগে একটা পাহাড় দেখেছিলাম যখন রেলওয়ে এক্সাম দিতে গিয়েছিলাম আরপিএফের, তখন দেখেছিলাম দলমা পাহাড়। তো ওই পাহাড়ের গায়েই কলেজটা ছিল, ওখানে এক্সাম দিতে গিয়েছিলাম। তো এখন ট্রেনে করে যাচ্ছি, অনেক পাহাড় দেখতে পাচ্ছি। পাহাড়টাকে কাছ থেকে দেখতে দারুণ লাগছে, দারুণ মানে এত দারুণ লাগছে যে বলে বোঝাতেও পারবো না। কোথায় ছিলাম আর কোথায় যাচ্ছি, তো সময় সময় বলে দেয় কোথায় কে কখন যাবে, কোথায় থাকবে। তো আজ অনেক দূরে যাচ্ছি, তো কতদিনের জন্য যাচ্ছি তাও তোমরা জানতে পারবে, পরপর ভিডিও আসবে। আর তোমরা সবাই কে কেমন রয়েছো অবশ্যই কমেন্ট করে জানাও। লাইফে কিছু কিছু খারাপ সময় আসে, আর সেই খারাপ সময়ে নিজের আপনজনও ছেড়ে চলে যায়, ও কখনো বুঝতে চায় না খারাপ সময়ে খারাপ কিছুই ঘটে। জীবনে যত দুঃখ আসুক, সেই হাসি মুখ নিয়েই পথ চলতে হয়। পথ চলা তো থামানো যায় না, তাই হাসি মুখ নিয়েই পথ চলতে হয়। বুকের মধ্যে যে জমানো কষ্ট, সে বুকের মধ্যেই চাপা থেকে যায়। আমার লাইফে যেটা আমি প্রচুরভাবে চাই, আর ওটাই আমার লাইফ থেকে হারিয়ে যায়, এটাই সব থেকে বড় দুঃখ আমার কাছে। কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। দেখতে দেখতে অনেক পথও এগিয়ে চলে এসেছি, একদিন পেরিয়ে গেছে। তো দেখতে দেখতেই তো এত ঘন্টার জার্নি কোনো দিন করিনি, এটা ফার্স্ট টাইম অভিজ্ঞতা হচ্ছে। তো আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। তো স্টেশনে পৌঁছে গেছি আর নেমেও পড়েছি। তো এটা কোন স্টেশন তোমরা দেখে বলতে পারবে এটা কোন স্টেশন? তো যদি বলতে পারবে তাহলে অবশ্যই কমেন্টে জানাও। ভিডিওর লাস্টে আমি অবশ্যই জানিয়ে দিব এটা কোন স্টেশন, কোথায় এসছি আমি। তো নেমে পড়েছি, চোখ মুখ একবারে শুকনো হয়ে গেছে, এত ঘন্টা জার্নি, তাই তো। ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম মন্দির ঘুরতে। এটা হচ্ছে শিব মন্দির। এই শিব মন্দিরটা রয়েছে পুনেতে, আর পুনে আমি এসছি। তো কদিনের জন্য এসছি তারপরে তোমরা জানতে পারবে। তো বেশি দিন নয়, কিছুদিনের জন্য এসছি। এরপর থেকে কন্টিনিউ ভিডিও আসবে, তোমরা সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটাকে, আর ভিডিওগুলো তোমরা ওয়াচ করো। তো এখন ভেতরের দিকে যাচ্ছি, মন্দিরের ভেতরে। এই মন্দিরে তো নিজের হাতে পুজো করতে হয়, এখানে কোনো ব্রাহ্মণ নেই। তো যে যা নিজেই পুজো করে মন্দিরের ভেতরের দিকে যাচ্ছি। তো অনেকটা জায়গা জুড়ে মন্দিরটা রয়েছে, তো এখন যাচ্ছি মেন মন্দিরের দিকে।
এখানে অনেকেই এসছে পুজো দিতে, তো নিজের হাতেই তো পুজো দিতে হয়, তার জন্য সবাই নিজের হাতেই পুজো করে। তো এই তো মন্দিরের সামনে পৌঁছে গেছি। চলো এখন মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। মন্দিরটা খুব সুন্দর লেগেছে, দেখতে পাচ্ছ শিব মন্দির। তো অনেক উঁচু মন্দিরটা, তার চারদিকে অনেকটা জায়গা জুড়ে রয়েছে। তো অনেকেই এসছে পুজো দিতে। তো সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্তই পুজো হচ্ছে বলতে যে যার নিজের হাতেই তো পুজো দিচ্ছে, যে যখন খুশি আসছে আর পুজো দিচ্ছে। এখন মন্দিরের ভেতরে প্রবেশ করব। এখন মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। তো অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, তারপর সন্ধেও হতে যায়। এখন বেরিয়ে পড়েছি মন্দির থেকে। তো ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। যদি ভালো লাগে লাইক, শেয়ার আর কমেন্ট করো। তো আর একটা মন্দির কাছেই ছিল, তো ওই মন্দিরটাও তোমাদের একটু শেয়ার করে দিচ্ছি। তো এখানে তো গেট লাগানো রয়েছে, তার জন্য তোমাদের একটুখানি দেখিয়ে দিতে পারলাম। আর সাইডে অনেক বড় বড় পাথর রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তো অনেক দিনের পুরানো মন্দির। তো মন্দিরটা ঘুরে খুব ভালো লাগলো। আর তোমরা কমেন্টে জানো যে মন্দিরটা কেমন। আর আমি এসছি কিছুদিনের জন্য। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর ভিডিওগুলো দেখতে থাকো। আজকের মতো বাই বাই।